আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম সরোয়ার। আমাদের আজকের বিষয় হচ্ছে এসএসসি কেমিস্ট্রি বইয়ের পঞ্চম অধ্যায়ের সুপ্ত যোজনী নির্ণয় নিয়ে। প্রতিবার এখান থেকেও এমসিকিউ পরীক্ষা এসে থাকে। তো সুপ্ত যোজনী হচ্ছে কোন মৌলের সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে। আর সুপ্ত যোজনীর ক্ষেত্রে আমাদের কয়েকটা মৌলের একটু যোজনী জানতে হবে, যে মৌলগুলো একাধিক যোজনী প্রদর্শন করে থাকে, যেমন কার্বন 2-4, আয়রন 2-3, নাইট্রোজেন 3-5, ফসফরাস 3-5, সালফার হচ্ছে 2-4-6, কপার 1-2, লেড 2-4, এগুলো আমাদের জানতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে মিথেন রাখছি আর কি এখানে। তো এখানে মিথেনের আমরা কার্বনের সূত্র যোজনী বের করব। সেই ক্ষেত্রে কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 2-4, তার সর্বোচ্চ 4। মানে সক্রিয় অবস্থায় ধরে আছে এখানে 4টা হাইড্রোজেন যোজনী হচ্ছে 1, তাহলে 4 × 4। এই ক্ষেত্রে কার্বনের সূত্র যোজনী দাঁড়াচ্ছে হচ্ছে 0। আবার যদি আমরা CCl4 এ যাই, কার্বন টেট্রাক্লোরাইড, এক্ষেত্রে যদি কার্বনের সূত্র যোজনী বের করি আমরা, তো সেই ক্ষেত্রে কার্বন সর্বোচ্চ যোজনী হচ্ছে 2-4, তার সর্বোচ্চ 4, মাইনাস ক্লোরিনের যোজনী হচ্ছে 1, কিন্তু ক্লোরিন এখানে ধরে আছে 4টা, তাহলে 4 × 4। এই ক্ষেত্রে সূত্র যোজনী হচ্ছে 0। যদি আমরা অ্যামোনিয়াতে যাই, NH3, তো অ্যামোনিয়াতে নাইট্রোজেনের সূত্র যোজনী যদি বের করি, নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3-5, তার সর্বোচ্চ 5, মাইনাস এখানে হাইড্রোজেন ধরে আছে 3টা, হাইড্রোজেনের যোজনী 1, তাহলে 3 × 3, তাহলে এখানে সূত্র যোজনী হচ্ছে 2। একইভাবে যদি আমরা কার্বন ডাই অক্সাইডে যাই, তাহলে কার্বনের যদি বের করি আমরা, তাহলে কার্বনের সর্বোচ্চ যোজনী 2-4, তার সর্বোচ্চ এখানে 4, মাইনাস অক্সিজেন যোজনী হচ্ছে 2, কিন্তু অক্সিজেন এখানে আছে 2টা, তাহলে 2-4। সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড সূত্র যোজনী হচ্ছে 0 কার্বনের। আবার যদি আমরা সালফার ডাই অক্সাইডে যাই, তো এখানে যদি সালফারের সূত্র যোজনী আমরা বের করি, তো সালফার 2-4-6, সর্বোচ্চ হচ্ছে 6, মাইনাস অক্সিজেন যোজনী হচ্ছে 2, অক্সিজেন আছে 2টা, তাহলে 2-4, তাহলে এই ক্ষেত্রে সূত্র যোজনী দাঁড়াচ্ছে হচ্ছে 2। যদি আমরা PCl3 তে যাই, PCl5 যাই, অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড, এখানে ফসফরাসের সূত্র যদি আমরা বের করি, ফসফরাস হচ্ছে 3-5, তাহলে সর্বোচ্চ হচ্ছে এখানে 5, এবং ক্লোরিনের যোজনী 1, ক্লোরিন আছে এখানে 5টা, তাহলে 5 × 5, তাহলে এখানে দাঁড়ালো হচ্ছে 0। যদি আমরা PCl3 তে যাই, ফসফরাস ট্রাইক্লোরাইড, কিন্তু ফসফরাস যদি বের করতে যাই, ফসফরাস সর্বোচ্চ যোজনী হচ্ছে 5, আর সক্রিয় অবস্থায় ধরে আছে এখানে 3টা ক্লোরিন হচ্ছে 3টা, ক্লোরিনের যোজনী 1, তাহলে 3 × 3, এখানে সূত্র যোজনী দাঁড়ালো হচ্ছে 2। যদি আমরা রেড অক্সাইডে যাই, যে PbO2, তো এই ক্ষেত্রে লেডের যদি সূত্র যোজনী আমরা বের করি, লেডে আমরা জানি 2-4, তাহলে সর্বোচ্চ 4, তো অক্সিজেন যোজনী হচ্ছে 2, কিন্তু অক্সিজেন আছে এখানে 2টা, তাহলে 2-4। এই ক্ষেত্রে সূত্র যোজনী দাঁড়ালো হচ্ছে 0। প্রতিবার এখান থেকে পরীক্ষায় আসে, এমসিকিউ থাকতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।